আমি তো মুভি বাদশা, চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে এতে আমি বিশ্বাসী না। আমাকে টোটালি তৈরি করেছে ডাইরেক্টররা। আই এম এ ডাইরেক্টরস আর্টিস্ট। মহিউদ্দিন আহমেদ আলমগীর বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা, 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 2024 সালে 21 পদকপ্রাপ্ত নায়ক, প্রযোজক, পরিচালক। আলমগীরের জন্ম 3 এপ্রিল 1950। ছোটবেলায় ছবি দেখার খুব শখ ছিল, ছবি দেখতাম। ছবি দেখতে দেখতে আমি ভক্ত হয়ে গেলাম উত্তম কুমারের। ছবি দেখে এসে নিজেকে একটু উত্তম কুমার ভাবতাম। স্বপ্ন ছিল চলচ্চিত্রে আসার এবং গান করার। আলমগীর 80 ও 90-এর দশকের দাপটের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল অভিনেতা। অভিনয়ের পাশাপাশি উপস্থাপক, প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। আলমগীরের চলচ্চিত্রে অভিষেক হয় 1973 সালে আমার জন্মভূমি চলচ্চিত্র দিয়ে। আমার বাবা বলল যে তুমি পাসপোর্ট সাইজ ছবি উঠাও, তোমাকে আমি রাশিয়া নিয়ে যাব, আস্তে আস্তে তুমি ব্যবসা বুঝে নাও। তো ছবি উঠাতে দিল, আমি ছবি উঠালাম। তা আমি ছবিগুলো নিয়ে ছবি দেখছি, আর দেখে আমার ডান পাশে একটা বেশ হেলদি একটা লোক দাঁড়িয়ে আছে। তো ছবিগুলো দেখে খামের মধ্যে ভরে ফেলছে। তখন উনি বলল যে আপনার ছবিগুলো একটু দেখি। আচ্ছা ঠিক আছে দেখেন। উনি দেখলো, ছবিগুলো দেখে আমার দিকে একটু তাকালো, তাকিয়ে বলল যে ফিল্মে অ্যাক্টিং করবেন। ওনার একটা কার্ড দিলেন আমাকে, ভিজিটিং কার্ড, বলে আমার নাম আলমগীর কুমকুম। সেই হলো আমার প্রথম ছবি, আমার জন্মভূমি আলমগীর কুমকুম সাহেবকে নিয়ে। জিনজির চলচ্চিত্রে রাজ্জাক ও সোহেল রানার সাথে অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন। 1985 সালে নিষ্পাপ চলচ্চিত্র দিয়ে তার পরিচালনায় অভিষেক হয়। মনে মনে ছিল যে ভবিষ্যতে কখনো না কখনো ডাইরেক্টর হব। আমি সুভাষ দত্তকে খুব ফলো করতাম, উনি কোন সিস্টেমে কাজ করে। আমি কুমকুম ভাইকে ফলো করতাম, আমি আজিজ ভাইকে ফলো করতাম যে কিভাবে এত ফাস্ট করা যায় ছবি। নায়ক আলমগীর 1985 সালে মা ও ছেলে ছবিতে শ্রেষ্ঠ অভিনেতা, 1987 সালে অপেক্ষা ছবিতে, 1989 সালে ক্ষতিপূরণ, 1990 সালে মরণের পরে, 1991 সালে পিতামাতা সন্তান, 1992 সালে অন্ধবিশ্বাস, 1994 সালে দেশপ্রেমিক ছবিতেও শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি 2010 সালে জীবন মরণের সাথী ও 2011 সালে কে আপন কে পর ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার প্রাপ্ত হন। আমাকে টোটালি তৈরি করেছে ডাইরেক্টররা। আই এম এ ডাইরেক্টরস আর্টিস্ট। আমি সর্বাধিক ছবি আমি করেছি দেলোয়ার জান ঝন্টু সাহেবের। ইন দ্যাট কেস নারায়ণ ঘোষ, মিতা এবং আমাদের মমতাজ আলী সাহেব ছাড়া বাকি সবার ছবি করেছে। নারায়ণ আমাকে বলতো যে আলমগীর আপনাকে নিয়ে, কিন্তু উনি সবাইকে আপনি করে বলতো যে আপনাকে নিয়ে কিন্তু আমার একটা ছবি করার খুব শখ, কিন্তু আমি তো ছবি করি মিডল ক্লাস আর গ্রামের, কিন্তু আপনার চেহারাটা হলো খুব মেট্রোপলিটন, যার জন্য আপনার জন্য আমি গল্প পাচ্ছি না। অ্যান্ড আই ওয়াজ সো লাকি যে আমার জীবনে যতদিন আমি অভিনয় করেছি সিরিয়াসলি প্রফেশনালি, আমার হাতে 8টা-10টা ছবি থাকতোই, যে আমি ছবি নিয়ে যাওয়ার জন্য চিন্তাও করতাম না, কাউকে কোনোদিন বলিও নাই যে আমাকে ছবিতে নেন। কোনোদিন কারো বাড়িতেও যাই নাই ছবি করার জন্য, এবং কাউকে ফোনও করি নাই। কী করে জানি আমার কাছে ছবি আসতো এবং সবসময় 8টা-10টা ছবি থাকতো। তা আমি দেখলাম যে আই শুড বি হ্যাপি, এর চেয়ে বেশি কেন করব। যেহেতু না চাইতেই, স্ট্রাগল না করতেই আমার হাতে ছবি আসতো, রিলিজের আগে 5টা হয়ে গেল, তারপরে অতিথির পরে আমার হাতে 8টা-10টা ছবি। তা আমি তো কারো কাছে ছবি দেন বা গিয়ে কারো অফিসে বসে থাকা, আমার জীবদ্দশায়, আমার এই 52 ইয়ার্স ফিল্মে আমি কোনোদিন কোনো ফিল্মের অফিসে গিয়ে ছবি সাইন করিনি, অন প্রিন্সিপাল, যে আমাকে প্রয়োজন হলে আমার বাড়িতে এসে সাইন করবেন। তো সেভাবে ছবিও মিস করেছি। জাহাঙ্গীর পিকচার্সের কোনো ছবি আমি করি নাই, জাহাঙ্গীর খান সাহেবের আলমগীর পিকচার ওখানে করিনি, কারণ ওনাদের একটি অঘোষিত নিয়ম ছিল, এনি আর্টিস্ট, রাজ্জাক ভাই হোক, ববিতা হোক, যে কোনো আর্টিস্ট, আমি জানি না কতটুকু সত্য, কিন্তু ওইখানে গিয়ে ডটেড লাইনে সই না করলে হতো না। তা আমাকে যখন চাষি ভাই বলল শুভদা ছবির জন্য যে তোমার টাকা পয়সা কনফার্ম, তুমি 4 লাখ টাকাই পাবে, তো তুমি চলে আসো, তোমার 1 লাখ টাকার চেক রেডি, সাইন করতে হবে। চাষি ভাই কাউকে দিয়ে পাঠায় দেন না, বলে পাঠায় দেবো, বলে আপনি পাঠায় দেন, আমি সই করে দিব, চেকটা রেখে দেবো। না, এটা জাহাঙ্গীর সাহেবের সামনে সইটা করতে হবে। আমি চাষি ভাই, আমি তো কারো অফিসে গিয়ে ছবি সাইন করি নাই,
অ্যান্ড আই লেফট দ্য মুভি, আমি করি নাই। আমি ওনার ছবি, আমি ওনার লাস্টেও বলতো অনেকে যে আপনার ছবি, আমাদের আপনার ছবি করা হয় না কারণ আপনি নিজেকে মুভি মোগল বলেন, অনেক বড় মনে করেন, তা আমি তো মুভি বাদশা, সো হবে না আপনার সাথে আমার। তো এই যোগ করে বলতাম। আর ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের প্রতি আমার বরাবরই একটি মানে চাওয়ার থাকে যে চলচ্চিত্র, আমি যতটুকু জানি বা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, চলচ্চিত্র ইজ এ ডিরেক্টরস মিডিয়াম। ডাইরেক্টর ছাড়া চলচ্চিত্র নির্মিত হতে পারে না, যেটা এখন সামহাও অন্যদিকে চলে গেছে। কোথায় কোথায় জানি গেছে, আমি সে নামগুলো বলবো না। সবার কাছে রিকোয়েস্ট, আপনারা ডাইরেক্টররা আবার চলচ্চিত্র নির্মাণটা আপনাদের নিজেদের কন্ট্রোলে নেন, তাহলে চলচ্চিত্র এগিয়ে যাবে। চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে এতে আমি বিশ্বাসী না। চলচ্চিত্র তো এইখানে ছিল, এইখানে আছি, ঘুরে দাঁড়াবে তো আমি ব্যাক করে এখানে চলে আসলাম। চলচ্চিত্রের যেটা বলা হয় স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগে আমি যেতে রাজি নই। চলচ্চিত্রের স্বর্ণযুগ যেটা ছিল সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালারের কিছুটা পোর্শন ছিল। এখন চলচ্চিত্রের স্বর্ণযুগকে এগিয়ে নিতে হবে ডিজিটাল এবং স্মার্ট ফর্মে, তাহলে হবে নতুন একটি ডিজিটাল স্বর্ণযুগ বা স্মার্ট যুগ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্বর্ণযুগে ফিরে যাওয়ার কোনো দরকার নাই, সেই গল্প এখন আর চলবে না। চলচ্চিত্র নিয়ে প্রাপ্তি একটাই, সামহাও আমি মানুষের ভালোবাসা বেশি পেয়েছি।